আল্লাহ পাকের নবী আল্লাহ রাসূল আপনার আমার নবী তিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা ও আমার মুরব্বি বাপজানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ রাসূল আপনার আমার নবী জানিয়ে দিলে, আপনার আমার রাসূল বললে, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, ময়দানে মাশরের দিনে, আসরের দিনে, ময়দানে মাশরের দিনে যেদিন সকলে দলে দলে চিন্তা করবে, ময়দানে মাশরের দিনে আমি নবী জানিয়ে দিলাম, আমার উম্মত উম্মতিগুলো এরা চিন্তা ভিতরে থাকবে, এরা বড্ড চিন্তা ভিতরে থাকবে। আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূল আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বললাম, এদেরকে আমি নবী সুপারিশ করে আল্লাহ পাকে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলেন, আমি নবী আমার উম্মত উম্মতিকে আমি এদেরকে জান্নাতে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিলে, নবী আমার বলে দিলে, ও যুবকেরা ও আমার দাদা পীরের বাগানে ভক্ত মুরি মুতাকিদিগণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ রাসূল নবী আমার বললে, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূল বলে দিলাম, এই জন্য বলে দিলাম, আমি নবী আমি বড়টা উম্মতকে ভালোবাসি, আমি নবী আমার উম্মতকে বেশি বেশি প্যার করে, আমি নবী আমার উম্মতকে এতটা মহব্বত করে, আমি নবী আল্লাহ নবী জানিয়ে দিলে, আমি নবী আমার উম্মতের জন্য কেঁদে কেঁদে জারে জার হয়ে গেলাম, আমি নবী আমার উম্মতের জন্য কেঁদে কেঁদে জারে জার হয়ে গেলাম। ও যুবকেরা ও আমার মুরব্বি বাপজানেরা, নবী আমার জানিয়ে দিলে, ময়দানে যদি কোনো নবী শাফায়াত করবে না, কোনো নবী আমাদের লেগে ছুটবে না, আমরা যখন নবী আদম আলাইহিস সালামের কাছে যাব, হযরতে নবী আদম আলাইহিস সালাম জানিয়ে দেবে, হযরতে নবী আমাদের আদি পিতা বলে দেবে, ও আমার সন্তানেরা, আমি আপনাদের আদি পিতা, আজকে দিনে আমি কিছু করতে পারবো না, আজকে দিনে আল্লাহ পাক আমার সেই ক্ষমতাটা দিয়ে রাখিনি, আজকে দিনে আমি তোমাদের শাফাআত করতে পারবো না, চলে যাও চলে যাও, তোমরা নবী মূসার কাছে চলে যাও। দলে দলে যখন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে চলে আসবে, মানুষগুলো যখন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আসবে, নবী মূসা জানিয়ে দেবে, নবী মূসা বলে দেবে, আমি নবী মূসা জানিয়ে দিলাম, আজকে দিনে তোমাদের শাফাআত করতে পারবো না, আমি বলতে পারবো না, আমি জানাতে পারবো না, আজকে দিনে আমার উপায় কি হবে? নবী ঈসা আলাইহিস সালাম বলে দিবে, আজকে দিনে আমি বলতে পারবো না, আমার উপায়টা কি হবে, আমার উপায়টা কি হবে? ও যুবকেরা ও আমার মুরব্বি বাপজানেরা, সমস্ত নবীরা আমাদেরকে ফিরিয়ে দেবে, সমস্ত নবীরা আমাদেরকে তাড়িয়ে দেবে, আমাদের কাছে রাখবে না, আমার নবীরা আমাদের দেখে পালাতে থাকবে, ময়দানটা এত কঠিন হবে। দলে দলে নবী ঈসা আলাইহিস সালাম বলবে, চলে যাও চলে যাও, নবী মুহাম্মাদের কাছে চলে যাও। আমরা যখন আল্লাহ নবীর কাছে হাজির হব, আল্লাহ নবী জানিয়ে দেবে, আল্লাহ রাসূল আপনার আমার নবী বলবে, আমি আমার নবী জানিয়ে দেবে, আমার রাসূল বলে দেবে, উম্মতেরা আমি নবী তোমাদেরকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি নবী, উম্মতেরা চিন্তা করো না, উম্মতেরা তোমরা ভাবতে থাকো না, তোমরা পেরেশান হয়ে যাবেন না, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূল জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, তোমাদের জন্য আমি নবী একসাথে জান্নাতে হাজির হয়ে যাব। তাহলে সমস্ত নবীরা কি বলল? আল্লাহ আমরা নবীরা চিন্তায় আসি, আমাদের উপায় কি হবে? তবকাই 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 তবকাই, সমস্ত নবীদের কাছে চলে যাও, আমরা পারবো না। আর যখন এই উম্মাতগুলো যখন আমার নবীজির কাছে আসবেন, তখন আমার রাসূল বলবে, উম্মাতরা আমি তোমাদের না নিয়ে আমি জান্নাতে যাব না। বলি না সুবহানাল্লাহ। তাহলে বেশি দয়া মায়া কার? আমার নবীর।
বেশি মহাব্বত কার? আমার রসুলের। আমার নবী আমাদের যা ভালোবাসেন, অন্য নবীর আমাদের সেই ভালোবাসলো? তাহলে আমাদের উচিত, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, আমরা আখির নবী, যে নবীকে আমরা পেয়েছি, ওই নবীকে বেশি বেশি মহাব্বত করব। আল্লাহ রাসূল নিজে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বললেন, আমি নবী বললাম, তোমাদের ভিতরে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না, তার আত্মীয় স্বজন, বাপ মা, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী সকলের থেকে যদি আমি নবী আমার মহাব্বত যদি তার হৃদয়ে কমে যায়, সে কামিল মুমিন হতে পারবে না। ওই জন্য বাপেরা, মুরব্বীরা নবীকে বেশি বেশি তাজিম করে, নবীকে বেশি বেশি ভালোবাসে। বলি না আলহামদুলিল্লাহ? একসাথে বলি আলহামদুলিল্লাহ। কেন? নবী ছাড়া আমাদের কোনো রাস্তা নাই, নবী ছাড়া আমাদের কোনো জায়গা নাই। হাসরের ময়দানে যেদিন আমরা সকলে চিন্তা ভিতরে থাকবো, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, হাসরের ময়দানে আমরা যদি চিন্তা ভিতরে থাকবো, এতটা চিন্তা করবো কি হবে আমাদের উপায়। আমরা যেদিন পেরেশান হয়ে যাব, কোন মানুষের সূর্য যখন এতটা তাপ দিতে থাকবে, সূর্য সমস্ত মুখগুলো আল্লাহ পাক জানিয়ে দেবে, আল্লাহ পাক ঘোষণা করে দেবে, কে আছো? সূর্য তোমার মুখগুলো, এ সূর্য তোমার যত জ্যোতি আছে, আমি আল্লাহ পাক তোমার যত ক্ষমতা দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার যত ক্ষমতা দিয়েছিলাম, তোমার ক্ষমতাগুলো দেখিয়ে দাও। সূর্য যখন ওই রোদগুলো ছেড়ে দেবে, মানুষের মাথা দিয়ে, মাথার ভিতরে খেনুগুলো টকবক করে ফুটতে থাকবে, মাথার ভিতরে খেনুগুলো টকবক করে ফুটতে থাকবে। ওই খেনুগুলো কান দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে বার হতে থাকবে। ও যুবকেরা, মানুষগুলো সহ্য করতে পারবে না, গুনাহগার গুলো সহ্য করতে পারবে না। ওরা কি জানিয়ে দেবে, আবার বলে দেবে, আল্লাহ পাক সহ্য করতে পারি না। আল্লাহ বিচারটা শুরু করে, আল্লাহ আমরা জাহান্নামে যাব কি জান্নাতে যাব, ওটা দেখার প্রশ্ন আসে না। আল্লাহ ওটা দেখার প্রশ্ন আসে না, আপনি বিচারটা শুরু করে দেন। আপনি বিচার শুরু করে, আল্লাহ পাক জানিয়ে দেবে, বিচার এখন শুরু হবে না। আমার আল্লাহ পাক হাসরের ময়দানে একটা আওয়াজ শুনবে, আল্লাহ পাক বলবে, লিমানিল মুলকেও, আজকে দিনে রাজত্ব কার? কোনো বান্দা উত্তর দেবে না, বান্দাদের চোখ দিয়ে আওয়াজ আসবে না, মুখ দিয়ে আওয়াজ আসবে না। আমার আল্লাহ পাক বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে দিনে রাজত্ব আমি আল্লাহ আমার। আল্লাহ বলবেন, এই বান্দা, আজকে দিনের রাজত্ব কার? আল্লাহ জিজ্ঞাসা করছে বান্দাকে। সমস্ত বান্দার জবানটা বন্ধ হয়ে গেল, সমস্ত বান্দা জবান আল্লাহ পাক বন্ধ করে দেবে। আমার আল্লাহ পাক বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলবে, আজকে দিনে রাজত্ব আমি আল্লাহ আমার। তোমরা দুনিয়ায় কি করলে না করলে, আমি আল্লাহ সব চুলচেরা বিচার হিসাব সব হবে। দুনিয়ায় আলেম ছিল, মাওলানা ছিল, মসজিদের ইমাম ছিল, পীর ছিল, পয়গম্বর ছিল, সবাই তোমাদের বলিনি? আমি আল্লাহ জান্নাতের কথা বললো, জাহান্নামের কথা বললো। দুনিয়া থেকে আমার জান্নাত তোমাদের শুনতে ভালো লাগেনি? দুনিয়ার জমিনে আমার জান্নাত কি তোমাদের পছন্দ হয়নি? ওই জন্য আজকে দিনে রাজত্ব আমি আল্লাহ আমার। একটু পানি দাও। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো তাবারুক কখন দেবে? মাহফিলের শেষে না সকালে? সকালে। এখন তো লোকের অভাব হবে না লোমার সময়, ওটা করবে না। তাবারুক একদম মাহফিলে দেবে। ওয়াজ শুনলো না, কিছু নেই, এরকম আগের বছরে করবে না। তোমরা কমিটি তো শক্ত হও, এত কষ্ট করলে কি জন্য? তাহলে জলসার লেগে যদি না আসে, তাহলে অজের লেগে কি হবে? খুব সাবধান।
আল্লাহ পাক আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এটা বন্ধ করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে দিনের রাস্তা আল্লাহ কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। কেননা দুনিয়া আখেরাত সবার জন্য সমান। আমার মুরব্বীর এদিক দেখেন, যে কথা বলছিলাম, তাহলে হাসরের ময়দান আমাদেরকে সবার ওই জায়গাটায় যেতে হবে, সবাইকে ওই জায়গাটায় দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আমাদের প্রত্যেককে জবাব দিতে হবে, আল্লাহর কাছে আমাদের প্রত্যেককে কৈফিয়ত দিতে হবে। ওই জন্য ওই জায়গাটা যাওয়ার আগে নিজেদেরকে পবিত্র হালাতে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে আমাদের কাটাতে হবে। কে কি দুনিয়ায় বলল ওদিকে দেখলে আমাদের চলবে? মানুষ তো আমাদের খারাপ বলবে। আরে ভাই, আমার যদি ক্ষতি করে মানুষই করবে, কোনো পশু কোনো জানোয়ার করবে? হাতে একটু রুটি রাখবেন, একটা কুত্তাকে ডেকে দেবেন, সে রুটি খেয়ে চলে যাবে, আপনার আঙুলে একটু কামড়াবে না, হাতে কামড়াবে না। আর মানুষকে আপনি উপকার করবেন, ও আপনাকে ঠিক সময় মতো কামড়াবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, মানুষকে উপকার করবেন, মানুষকে সময় অর্থ দিয়ে সাহায্য করবেন, ওই এক সময় আপনার বড় শত্রু হয়ে দাঁড়াবে। একটা অবলা পশুকে যত্ন করবেন, ও সব সময় আপনি খাবার দিলেও না দিলেও ও আপনার অপেক্ষায় থাকবে, ও আপনার অপেক্ষায় থাকবে। ওই জন্য মানুষ হইতে সাবধান। আল্লাহ পাকের সৃষ্টি জীব শ্রেষ্ঠ হলো মানুষ, আর এই মানুষই বর্তমানে বেইনসাফি কাজ করে। এই মানুষই মানুষের মনে আঘাত দেয়, এই মানুষ মানুষের পিছনে সমালোচনা করে, আজে বাজে মন্তব্য ছড়ায়, মানুষকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেয়, মানুষের নামে আজে বাজে বদনাম পর্যন্ত ছড়ায়। ওই জন্য মানুষ থেকে মানুষ থেকে সাবধান। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে ভক্তি ভরা দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মন রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি, একবার দেখা দাও যদি, ও গো কমলিওয়ালা। আর সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা। লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? নূর নবীজির খুন মুবারক লাল ছিল বলে, নূর নবীজির খুন মুবারক লাল ছিল বলে। সাদা ফুলকে প্রশ্ন করি, ও গো রংটি কোথায় পেলে? নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে।
নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে, সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। আর সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আমার সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। তুমি হলে আখিরি নবীদের নবী, তুমি হলে আখিরি নবীদের নবী। তুমি মোদের কলিজা, তুমি যে মায়ার নবী, তুমি মোদের কোলা ফুল, তুমি যে মায়ার নবী। ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ। তাহলে আমার নবীর মহব্বত আমাদের ভিতরে আসবে তো? আচ্ছা, নাত বললাম, অসুবিধা হচ্ছে না তো? আর একটা নাত শোনাই আপনাদের, আমার সাথে সাথে বলেন আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। খালিক তুমি, মালিক তুমি, তুমি তো মাবুদ অন্তর্যামী। খালিক তুমি, মালিক তুমি, তুমি তো মাবুদ অন্তর্যামী। খুদা পেলে অন্ন যোগাও, বিটা পানি তৃষ্ণা মেলাও, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আমরা আছি এই ধরাতে, আমরা আছি এই ধরাতে, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারও সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা মুহাব্বতি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তা আমি ভাবছি আপনাদের গ্রামে তো অনেক মানুষ আছে তো নাকি? গভীর রাত হয়ে গেল বলে হয়তো অনেকে আসতে পারেনি, কিন্তু তাবারুকের লেখাকে ডাকতে হবে না। কথা ঠিক না ভুল বললাম? এখন একটা প্যাকেট কম হলে বলবে যে আমার হয়নি, কি একটা নেওয়ার পরে বলবে আমার এখনো পাইনি, কি বলবে কি বলবে না? হ্যাঁ, একটা নুঙ্গিলের নিচে থাকবে একটা, উপরে থাকবে একটা। আরও শীতকাল হলে দুটো করে নেওয়া যায় ভালো, কিন্তু আমাদের ওই সমস্ত নিয়ত থেকে আল্লাহ পাক সমস্ত মহিলা পুরুষদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওই জন্য আমি যে কথা বলছিলাম, আমার নবী এত মায়ার নবী, আমার হুজুরকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার নবীকে তোলা হবে।
আল্লাহ পাকে নবী আল্লাহ রাসূল আপনার আমার নবীকে দুনিয়া যখন শেষ হয়ে যাবে, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, সেই দিন কিছু থাকবে না। দুনিয়া যখন শেষ হয়ে যাবে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, আল্লাহ নবী কি বলবে? দুনিয়া যখন থাকবে না, দুনিয়া যখন শেষ হয়ে যাবে, সব কিছু সমান হয়ে যাবে, কোনো গাছপালা বলে কিছুই যখন থাকবে না, আমার আল্লাহ জানিয়ে দেবে, এই জিবরিল চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের রূহটাকে তুমি আগে হাজির করো। আল্লাহ নবীকে যখন তোলা হবে, আল্লাহ নবীকে যখন ময়দানে মাশরের দিনে আল্লাহ নবীকে জাগ্রত করা হবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চলেন চলেন, আল্লাহ পাক আপনাকে ডেকেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে হাজিরাত হতে বলেছে। আমার নবী সেই দিন উঠবে, আমার রসুল উঠে এত কান্নায় ভেঙে পড়বে। আল্লাহ রসুল যখন এত কান্না করছে, আর রসুল বলছে, ভাই জিবরিল, আমি নবী, আমি আমার উম্মাদকে বড্ড মহাব্বত করতাম। জিবরিল, আমি আমার উম্মাদকে বড্ড পিয়ার করতাম। জিবরিল, আমি আমার উম্মাতিকে বড্ড ভালোবাসতাম। এই জিবরিল, আমার উম্মাতিগুলো কোথায়? আমার নবী সেই সময় চোখ দিয়ে অঝরে ঝরে পানিগুলো ঝরে ঝরে পড়ছে, আর বলছে, জিবরিল, আমার উম্মাত কোথায়? আমি আমার উম্মাতদের না নিয়ে আমি হাসরের ময়দানে যাব না। ঝরে বলেন না সুবহানাল্লাহ। তখন জিবরিল জানিয়ে দিলে, জিবরিল আমিন ঘোষণা করে দিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর মুস্তাকি কানি নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর মুস্তাকি নেবেন না। আজকে দিনে এখনো পর্যন্ত কেউ ওঠে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার সম্মানের খাতিরে, আপনার তাজিমে আপনাকে প্রথম তোলা হয়েছে। আরো জনে বলে, নবী আমার জানিয়ে দিলে, আল্লাহ রাসূল আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবে না। নবী আমার জানিয়ে দিলে, আমি নবী জানিয়ে দিলাম, আমার উম্মাতিকে দলে 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 আমি নবী এদেরকে একটা মাত্র যদি ভালো কাজ থেকে যায়, ওই কাজের ওসিলা করে, ওই কাজের বাহানা দিয়ে আল্লাহ পাকের কাছে আমি নবী প্রণাজারি করতে থাকবো। আমি নবী ওই কাজের ওসিলা নিয়ে আমার গুনাহগার উম্মাতিকে আমি নবী এদেরকে জান্নাতে নিয়ে যাব। অত সোজা। কোন নবীর উম্মাত হয়েছি? আখিরি নবীর উম্মাত। কেন? আমার আল্লাহ পাক আল্লাহর নবী প্রতিটা নবী রাসূলদেরকে একটা পার্সোনাল দোয়া দিয়েছিল, মুস্তাজাব দাওয়া, অর্থাৎ ওই দোয়াটা করলে কবুল হবে। সমস্ত নবীরা দুনিয়ায় সেই দোয়া চেয়ে নিয়েছে, সেই দোয়া করে নিয়েছে, কিন্তু আমার আল্লাহ পাক বলেন, হাবিব, আপনি ওই দোয়াটা কি চাবেন না? আমার আপনার নবী জানিয়ে দিলে, আপনার আমার নবী বললে, ও রব্বি আল্লাহ পাক, আমি যদি ওই দোয়াটা এখন চেয়ে নেই, আমি ওই দোয়াটা চাইব না, আমি ওই দোয়াটা করব না, আমি ওই দোয়াটা চাইব না, আমি ওই দোয়াটা করব না। ও রব্বি আল্লাহ পাক, আমি ওই দোয়াটা জমা রেখে দিলাম, যেদিন ময়দানে বিচার হয়ে যাবে, ময়দানে মাশরে যদি বিচারটা শুরু হয়ে যাবে, ওই দিনে আপনার কাছে আমি এই দোয়াটা চাইব, আপনার কাছে আমি এই দোয়াটা করব। আমার আল্লাহ জানিয়ে দিলে, আমার আল্লাহ পাক বলে দিলে, ও আমার হাবিব, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম যে আপনাকে মহাব্বত করবে, যে আপনাকে ভালোবাসবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার ভালোবাসা তার ভিতরে ঢুকে যাবে। ও আমার হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম যে আমাকে মহাব্বত করলো, আপনাকে মহাব্বত হয়ে যাবে। এটা ছিল আমার নবীর ভালোবাসা, এটা ছিল আমার হুজুরের মহাব্বত। আমার নবী বলেছেন, আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবেন না। আমার নবী সব সময় উম্মাত উম্মাত উম্মতি উম্মতি বলে জীবনটা কাটিয়ে দিলেন।
এখনো পর্যন্ত মদিনা শরীফে আমার নবী এখনো পর্যন্ত হায়াতুন নবী, আমার নবী হলো জিন্দা নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য নবীকে বেশি বেশি প্যার করেন, নবীকে বেশি বেশি মহাব্বত করেন। আল্লাহ রসুলের মহাব্বতটা কে করেছিল? আল্লাহ রসুলের প্যার কে করেছিল? আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, তানাদের ব্যবহার আচার আর আমাদের ঘরের খাদিজা আয়েশাদের ব্যবহার এক করলে চলবে? চলবে? আপনার বাড়ির খাদিজা ঘুম থেকে ডাকলে ওঠে না, আর আমার নবীর খাদিজা সব সময় আমার নবীর অপেক্ষায় থাকতে। আপনার আয়েশাটা আপনার মুখের উপরে কথা বলে, আর আমার নবীর আয়েশা সবসময় আমার নবীর তাজিমে বসে থাকে। তাহলে আপনার আয়েশা আর আমার নবীর আয়েশা এক হবে? আপনার বাড়ির খাদিজা আর আমার নবীর খাদিজা এক হবে? তাহলে সম্পূর্ণ আলাদা হবে। ওই জন্য আমরা কি বলি যে জান বাঁচানো বলেন, হ্যাঁ? তাহলে সাহাবা হুজুরের কথা বলিনি, আমরা বলছি কেন? সাহাবা হুজুরা এ কথা বলেছে জান বাঁচানো। তাই যদি হতো মুসআব ইবনে উমায়ের বলেন, সিদ্দিক আকবর বলেন, ওসমান হুজুর বা আলী হুজুর বলে, তাহলে কাফেররা তো বলেছিল, খোবায়েব হুজুরকে বলেছিল, এই খোবায়েব তুমি এখন স্বীকার করো তোমার নবী মিথ্যা নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা নবী, নাউযুবিল্লাহ। খোবায়েবকে বলেছিল তুমি যদি একবার মুখ দিয়ে বলো তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো, তোমার জানে ছেড়ে দেবো। তার নবী সাহাবারা বলতেন তো জান বাঁচানো ফরজ, একবার বলে দেবো তো কি হয়েছে? তাহলে সাহাবা হুজুরদের ঈমান আর আমাদের ঈমান এক নয়। আমাদের ঈমান চলে মসলার উপরে। কিসের উপরে? আমাদের ঈমান চলে মসলার উপরে, কিয়াসের উপরে। আর সাহাবা হুজুরদের ঈমান চলেছিল প্রকাশ্যে হয় থাকবো নাই যাব, কিন্তু নবীর অপমান, হুজুরের অপমান, দিন শরীয়তের অপমান আমরা হতে দেব না। আর আমরা কি বলি? বিপদ হলে একবার বললে অসুবিধা হবে না। তাহলে সাহাবা হুজুরা তো বলতে পারে, সাহাবা হুজুরা মানতে পারতেন, সাহাবা হুজুরা করলেন। মহাব্বত দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ দরি নাই। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। এই সুর যদি শুনে থাকো আকা দিদার দাও না। এই মন তো আর মানে না, হাবিবুল্লাহ দিদার দাও না। জোরে বলেন না। ওই জন্য কবি লিখছে, লিখো জিন্দগি तमाम साखे दो जहां के नाम मिसलाम ही सलाम। लिखो जिंदगी तमाम साखे दो जहां के नाम मिसलाम ही सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमिना के लाल यामी आका पुर नूर था। प्यारा
नाम ले जब होठ प्यार से ले तब एक दूसरे को थाम मिसलाम ही सलाम जर्रा जर्रा थर बिका बोले झुम झुम के आमिना के लाल यानी माथा चुम चुम के प्यारा नाम ले जब होठ प्यार से ले तब एक दूसरे को थाम मिसलाम ही सलाम अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदिना এই সবুজ গম্বুজের অধিপতি একটু দয়া করোনা পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাফিনা এই সবুজ গম্বুজের অধিপতি একটু দয়া করোনা পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাফিনা এক হাসনাইনের পিও নানা জান একটু দয়া করোনা পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাফিনা অসহায় আমি অসহায় নেই কোনো কুল কিনারা অসহায় আমি অসহায় নেই কোনো কুল কিনারা যদি ইশারায় ডাকো গো আমার পেয়ে যাবো তোমারি দিদার আল্লাহুম্মা আমার মুরব্বী বাবজানেরা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ আমার ঈমানদার ভাইয়েরা যে আল্লাহ পাক আমি বারবার আপনাদের বলছি বেজার হবেন না দেখেন আল্লাহ পাকের অনেক বান্দা আছে আল্লাহ পাকের বান্দার অভাব আছে হ্যাঁ কিন্তু আল্লাহ পাক যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে এই মজলিসে আমার আল্লাহ পাক হাজির করিয়েছে আমি আপনাদের লেগে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের বাড়ি বালা মুসিবত আল্লাহ পাক আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসীকে আল্লাহ পাক সুষ্ঠু হালাতে রাখেন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা কেন আমার আল্লাহ পাক কাদের বেশি ভালোবাসেন আমার আল্লাহ বলেন আমার যে বান্দা আমাকে বেশি ভালোবাসে আমি আল্লাহ তাকেও বেশি ভালোবাসি বলবেন না সুবহানাল্লাহ আমি একটা গল্প আপনাদের বলি শুনবেন হয়তো মনে হবে যে কি গল্প বলছে শোনে কাক আর কোকিল বেশি সুন্দর ডাক কার একটু বলেন আওয়াজ দেন কোকিলের না কাকের আমরা অনেক সময় বলি যে এত দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না ও নামাজ কালাম পড়ে না ও সুদ খায় গাঁজা খায় মদ খায় গ্রামে এরোর টাকা মেরে খায় অনেকের অর্থ মেরে খায় ওর আল্লাহ এত দেয় আমি নামাজ কালাম পড়ি আমার ভালো অর্থ হয় না সম্পদ হয় না তবে শোনেন কাক আর কোকিল কোনোদিন এক হয় তো হ্যাঁ দেন
ঘুম লাগলো নাকি? একবার তকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নাই দিবে। ঘুম ভেঙেছে তো নাকি? যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আস্তে আওয়াজ হলো, ঠিক আছে। শোনে, কাক আর কোকিল এক হবে কোনোদিন? কোকিলের আওয়াজ ভালো না কাকের আওয়াজ ভালো? একজন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, তিনি দুটো পাখি পুষলেন, একটা কাক আর কোকিল। ওই দুজনকে দুটো খাঁচায় রাখা হলো। তার ঘরের প্রজারা বললেন, মনিব মালিক জাহাপানা, আপনি এত নামাজ কালাম পড়েন, আপনি সামান্য দুটো প্রাণীর প্রতি আপনি ন্যায় বিচার করলেন না, আপনি অবিচার করছেন। আপনি মানুষের বিচার সুন্দর করলেন, সকলের চুলচেরা হিসাব করেন, আর আপনি এই দুটো প্রাণীর প্রতি আপনি অবিচার করছেন, এটা কিন্তু আপনার দ্বারা মানায় না। তখন সেই বাদশা তার প্রজাদের বললে, শোনো, আমি এই জন্য তোমাদের বোঝালাম, তোমরা বলো এই দুটো প্রাণী ভেতরে কার আওয়াজটা ভালো লাগে? সবাই বলল কোকিলের আওয়াজ। তাহলে আপনি কোকিলের জায়গাটায় খাদ্য কম দিলেন কেন? আর কাকের আওয়াজটা আপনার ভালো লাগে না, আর কাককে আপনি বেশি খাদ্য দিলেন কেন? সেই সময় সে আল্লাহওয়ালা ব্যক্তিটি বললেন, শোনো, আমি এই জন্য বললাম, আমি কাকের বাসায় বেশি খাদ্য দিয়েছি এই জন্যে, ও খাদ্যগুলো খেয়ে চুপচাপ থাকবে, ও আর ডাকবে না। কেন? ওর ডাকটা কেউ পছন্দ করে না, আমারও ভালো লাগে না, তোমাদেরও ভালো লাগে না। তাহলে ওর পেট যদি ভরা থাকে ও আর ডাকবে? ও যদি পেট ভরা থাকে ডাকবে না। ওই জন্য আমি সব সময় ওর বাটিতে ওর খাদ্যর খোরাকে আমি সব সময় বাটি ভর্তি খাবার দিয়ে দেই, আর কোকিলের জায়গাটায় কম দেই। এই জন্য ও যত কম দেব, ওর ক্ষুধা লাগলে ওর ওই সুন্দর আওয়াজটা ভালো লাগে। কেন? ও ডাকলে আমার ভালো লাগে। যদি আমি কোকিলকে দিয়ে দেই, ও যদি পেটটা ভরে যায়, ও আর ভালো ডাকবে? ও দরকার ছাড়া ডাকবে না। ওই জন্য কোকিলকে দেই না। বলো, তাহলে বিচারটা কি হলো? অবিচার কাজ হলো। তখন বললে, শোনো, আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহর কিছু মহাব্বতের বান্দা আছে, তারা দোয়া চায়, আল্লাহ হতাশে কবুল করে না। ফারিস্তা বলতে থাকে, ও মাওলা, দোয়া তো চাইছে আপনার বান্দা, আল্লাহ দিয়ে দেয়। জিবরিল বলে, সমস্ত ফারিস্তারা বলতে থাকে, আল্লাহ আপনার 5 ওয়াক্ত নামাজি বান্দা, অন্য গ্রাম কেউ আদায় করে না, ও বান্দা 5 ওয়াক্ত মসজিদে সালাত আদায় করে, যেখানে যায় হাতে তাসবিহ থাকে। আপনার প্রিয় নবীর হাবিবের সুন্নাত মুখে আসে, আপনার একজন নেককার বান্দা দোয়া চাইছে, আল্লাহ দিয়ে দেয়। তখন আমার আল্লাহ বলে, এই ফারিস্তা, আমি আল্লাহ জানি কাকে দিতে হবে কাকে হবে না, আমার ওই নেককার বান্দাকে অত সহজে দিও না। কেন বললাম? আমি আল্লাহ জানিয়ে দিলাম, যদি আমার নেককার বান্দা আমার কাছে এমন ভাবে চাইছে, আমার ওই বান্দার চাওয়াটা আমি আল্লাহ আমার পছন্দ হয়েছে, আমার ওই বান্দার চাওয়াটা আমি আল্লাহ আমার বড় ভালো লেগেছে, এই জন্য বান্দাকে একটু লেট করো, একটু দেরি করো। যদি আমার বান্দাকে এখন আমি দিয়ে দেই, আমার কাছে আর চাইবে? কথা বলে চাইবে? ওই জন্য আল্লাহ বলে, অপেক্ষা করো, আমি সময় হলে দিয়ে দেবো। আমার বান্দা যত আমার কাছে দুহাত করে চাইছে, আমি আল্লাহ আমার ভালো লাগছে, ওই জন্য আমি অপেক্ষা করলাম। এক্ষুন যদি আমার বান্দাকে দিয়ে দেয়, ও আমার কাছে আর চাইবে না, ও চাওয়াটা ভালো লাগে। আল্লাহ বললেন, দেরি করো, সময় হলে দিয়ে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একজন মদ খায়, গাঁজা খায়, সিগারেট ছাড়া চলতে পারে না, বিড়ি ছাড়া চলতে পারে না, ইফতার করা শেষ আবার ওই অভ্যাস বিড়ি নিয়ে পড়ে রয়েছে। আল্লাহ বলছে, ওকে আগে দিয়ে দে, ভেজালটা পার কর, ওর ডাকটা আমি আল্লাহ ভালো লাগে না, ও যেটা চেয়েছে দিয়ে দে। তাহলে ইমানদারের পরীক্ষাটা আমাদের জন্যে আসবে, ধৈর্য হারা হলে হবে না। আল্লাহ বলেছেন সবর করতে, ধৈর্য ধরতে। তাহলে আমরা সেই ধৈর্য হারা হব? তাহলে হঠাৎ করে আমরা বলবো, ও দোয়া করলেও দোয়া করে না, কিছু করে না, ও যেটা বলে ও কবুল হয়ে যায়, আমাদের আয় উন্নতিতে বরকত হয় না। এত নামাজ কালাম পড়ি, এত মসজিদে পড়ে রয়েছে, আমি কি বোঝাতে পারলাম আপনাদের? তাহলে আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে একটু লেটে দেয়। কেন? তার ডাক সব কিছু আমার আল্লাহ পছন্দ করেন। আমার আল্লাহ তার সমস্ত কিছু আমার আল্লাহ ভালোবেসে একটু অপেক্ষা করে দেয়। আর যার ভালো লাগে না, সাথে সাথে ভেজাল
পার করে দেয়। শোনে, একটা সোদা বাংলা কথা বলি, দুনিয়ায় যদি কোনো মানুষ বেইনসাফি কাজ করে, কি ইনসাফি কথা বুঝতে পারছেন আমার কথা, দেখবে আপনার কাছে 5,000 10,000 টাকা ছেড়ে নিল, সে যেই হোক, সে নেতা হোক, আপনার ভাই হোক, পাশের বাড়ির চাচা হোক, আপনার কাছ থেকে যদি কেউ আপনার সম্পদ যদি কেউ মেরে নেয়, ইচ্ছাকৃত ভাই 5,000 10,000 মেরে নেয়, আপনি খবর নেবে। রাবির বর্ণনা অনুযায়ী যারা মানুষের অর্থ সম্পদ, মানুষের টাকা পয়সা যারা চুষে নেয়, এদের বাড়িতে আল্লাহ পাক বিভিন্ন বালা মুসিবত দিয়ে রেখেছে। কথা ঠিক না ভুল? কথা বলেন কেন? 5,000 ঝাললে যারা দেখবেন এই কাজ যারা করে, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেয়, জোর করে মিথ্যা মামলা দেয়, মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা প্রকরণা লঠায়, দেখবেন আপনি খবর নেবেন ওদের বাড়িতে কিন্তু বালা মুসিবত ছাড়ায় না। কথা বুঝলেন? কেন আমাদের রোগ হলে, শরীর খারাপ হলে আমরা কি করি? একটা প্যারাসিটামল গ্যাস ওষুধ খেলে আলহামদুলিল্লাহ আমরা সুস্থ। আচ্ছা, মানুষের এইভাবে আঘাত দিয়ে, বুকে পা দিয়ে টাকা পয়সাগুলো ছিনিয়ে নেয়, এদের দেখবেন ওদের বিবি বাল বাচ্চার ওষুধের পিকশনে 5-এর নিচেই বিল হয় না। ঠিক না ভুল বলেন? কেন? একদিকতে নেবে আর একদিকতে বার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালামু ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরবানি বহালো দুঃখে এ রজনী হইল জগৎ অনুরানী আমেনার নয় ও নির্মণি ইয়া নবী সালামু সালাওয়াতুল্লাহ আজানে শুনিয়ে আপনার নাম কোরআনে পড়ি আপনার নাম নামাজে আপনার একে সালাম আপনি যে নূরে ও মুজাসম ইয়া নবী সালামু তুল্লাহ সকলে বসুন ইয়া রাব্বি বালাগাল উলা বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا وعلى آل سيدنا আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয়
সোনার মদিনায় আমার মরণ যদি হয়, সোনার মদিনায় আমার দাফন যদি হয়, সোনার মদিনায় ওই নবীজির রওজা যাব, মনটা বেকুল খায়, নয়ন জগৎ অস্ত ভেজে নবীজি রওজায়, তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয় আমার, মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয়, সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সব তো ঘুম ঘুম ভাব চলে এলো, বেশি ওয়াশ করে কি করব নাকি, দোয়া খায়ের করে দে, হ্যাঁ চলবে? আপনারা কি বলছেন বলে? হ্যাঁ ঘুম লাগছে না চলবে? এখন আপনারা বলেন কি করব? হ্যাঁ চলবে ফজর পর্যন্ত নাকি? হ্যাঁ তাহলে দু চারটে নাচ শোনে না কি করবে? এখন মুড আসে ওয়াজ করে এই রাত্রে, এগুলো আর করবেন না বুঝলে। আমি ব্যক্তিগত মত দিচ্ছি, ওয়াজ মাহফিল রাত 12টা পর্যন্ত রাখবেন, খবরদার এই সারা রাত ব্যাপী করবেন। মানুষ যদি না নিতে পারে আপনি কেন দেবেন? সারা রাত ব্যাপী করলে এই গ্রামে অনেক মানুষ ঘুমাচ্ছে, 12টা পর্যন্ত হলো আলহামদুলিল্লাহ। আমাদের বসিরহাটের লাইনে যত জলসা হয় সব 12টা পর্যন্ত, এমনও মাহফিল আছে 11টা পর্যন্ত। শুধু আপনাদের এখানে আর এই পাঁশকুড়া মেদিনীপুর ওই দিক গেলে একদম কিয়ামত হয়ে যায়। 2টোর সময় 3টের সময় ফজরে আজান দিচ্ছে, তখন মাহফিল ছেড়েছে আগামীকাল, তাহলে বলে। কিন্তু সেখানে লোক আলহামদুলিল্লাহ ভর্তি। হাওড়া জেলার দিকে ওয়াজ মাহফিলে গেলে জায়গা দেওয়া যায় না, ওদিকে আলেম কম আছে, ওদিকে আলেম কম, বক্তা কম, শুধু মসজিদের ইমামটাই। হাইফাই এলাকা, ওনাদের ছেলেদের বেশি মাদ্রাসা দিতে চায় না, ওরা সব ইঞ্জিনিয়ার করে, বিভিন্ন কাজ করে, ওরা খুব অশ্রমিক আছে, আর আপনাদের ডেকে ডেকে আনতে হচ্ছে। কিন্তু কালকে যখন বিরিয়ানি দেবেন ওদেরকে বলবেন ওয়াজ শুনেছিলিস, জিজ্ঞাসা করবেন এর তো হক আসে, তখন দেখবেন কাবড়া কাবড়ি ঝামেলা শুরু হয়ে যাবে। কি লাইন দিয়ে দেওয়া হবে না খাই বসকে খাওয়া হবে? হ্যাঁ, তাহলে উড়ি ভিতরে কত ডুপ্লিসিটি হবে দেখবেন। এক প্যাকেটের জায়গায় আমি এই কাজ করেছি ওই করেছি, তাহলে কি হলো? তাহলে গুনে গুনে এই 5-6 জনা বসে আছেন, 10-20 জনা, তাহলে ইমান আমাদের আমল কোথায় গেল? কিন্তু মশলাগত দিক দিকে গেলে ওদের কিন্তু নেওয়া উচিত হবে না, তারপর আমাদের দিতে হবে। কি এত মালগুলো করেন, কহাড়ি হলো, কহাড়ি, হ্যাঁ 8 হাঁড়ি, কি আলু বিরিয়ানি না গোশ বিরিয়ানি? আগের বছর দিয়ে দিবে, একদম আগের বছর নিয়ম করবে এখানে বসেই দিয়ে দিবে। ওয়াজ শুনতে যারা আসবে তাদের জন্য, যারা ওয়াজ শুনবে না তাদের জন্য নেই, এরকম নিয়ম আপনাদের তৈরি করতে হবে। কেন মারবে? ওয়াজের মাহফিলে দেবেন আপনি, নিয়ম করতে হবে আমাদের। সব জায়গায় একই সিস্টেম হয়, আখিরি দোয়া হয়ে যাবে, আখিরি মোনাজাত হবে, তখন সব প্যাকেট চলে যাবে। ইনশাল্লাহ আগামী বছর নিয়ত করে নেন আপনারা, নাই জলসা এক বছর হবে না তো কি হয়েছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কাদেরি आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत
रहे मुस्तफा का दीवाना सलामत रहे। बोली ना सुभान अल्लाह। इतिराते फातिमा पर उजागर निसा, इतिराते फातिमा पर उजागर निसा, सैयदा तैयबा ताहिरा आबिदा साबिरा साजिदा सईदा का घराना सलामती रहे, सईदा का घराना सलामती रहे। एनकी ईरान बोले मुझे कमर में, एनकी ईरान बोले मुझे कबर में, आपका आना जाना सलामत रहे, आपका शामियाना सलामत रहे। हुकुमता ए अता से नमाजे पचा, हुकुमता ए अता से नमाजे पचा, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। दर्द मन दो के सर पर ऐसा या फिगन, दर्द मन दो के सर पर ऐसा या फिगन, आपका शामियाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। अल्लाह 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 नबी का घराना, ए घराना उल बरा है। अल्लाह 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 नबी का घराना, ए घराना उल बरा गे। আমরা নবীর দীওয়ানা, নবী ছাড়া কাউকে চিনি না। নবী আমার জানেরি জান, নবী আমার জানেরি জান, নবী ছাড়া কাউকে চিনি না। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना उल बरा है। आखिरी गे कंडारी खोलो नबी
আমার উম্মতের দিশারি, নবী ছাড়া আপন কেউ হবে না, নবী ছাড়া আপন কেউ হবে না, নবী আমার জানেরি জন্মদিনা। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना उल बरा है, तीन खोले आखिरी नबी शफायाते कंडारी, तीन खोले आखिरी नबी शफायाते एरी कंडारी, समस्त फारी ताजर ताजी, नबी आमार जानेरी जानी। अल्लाहुम्मा सल्ले आला ওয়ালা আলে সাইয়্যিদিনা। আচ্ছা বলেন, আমার নবী যখন মেরাজ শরীফে গিয়েছিলেন তখন সাথে কে ছিল? হ্যাঁ, জিবরিল ছিল। নবী আমার কিসে চড়ে গিয়েছিল? বুরাক। কিসে? বুরাক। আচ্ছা, আগে জামানায় বিজ্ঞানী ছিল না? ছিল না? আমার নবী যখন ছিল তখন বিজ্ঞানী ছিল না। এখন নতুন করে সব কিছু হয়েছে। তাই কবি কি বলছে? বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। কাকা নবী? সেই বাংলাদেশে একটা ভাষা আছে, ওই আঙ্গা তঙ্গা ভাষা। কি ভাষায় কথা বলেন? কি ভাষায় বললাম? আঙ্গা তঙ্গা, কাগা কেডা কাগা। বুঝতে পেরেছেন? বাচ্চারা বেশিরভাগ বলে ফেলে গোদা বাংলা ভাষা। তো সেই ভাষায় একজন কবি আমার নবীর সামনে কত সুন্দর করে লিখলে, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী। কাকা নবীজি বলো, সবাই বলো আঙ্গা নবীজি কাকা নবী। বলো একবার আঙ্গা নবীজি কাকা নবী। বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী, আরো জোরে বিজ্ঞানীদের বিজ্ঞানী। আরে বিজ্ঞানীরা রকেট চেপে চাঁদের দেশে যায়, আরে আঙ্গা নবী রকেট ছাড়া মিয়ারাজ শরীফে যায়। আরে বিজ্ঞানীরা রকেট চেপে চাঁদের দেশে যায়, আরে আঙ্গা নবী রকেট ছাড়া মিয়ারাজ শরীফে যায়। বলো না সেই যুগে কি, বলো না সেই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো না সেই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন গা দয়ার নবী কু জাহাইবানি, এমন গা দয়ার নবী কু জাহাইবানি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী। আরে বাচ্চা কাচ্চা জ্বর হইলে আঙ্গা নবীর কাছে আইতো, আরে আঙ্গা নবী দেখলে সবার ভালো হইয়া যেত। আর জোরে বলে, আরে বাচ্চা কাচ্চা জ্বর হইলে আঙ্গা নবীর কাছে আইতো, আরে আঙ্গা নবীর দেখলে সবার ভালো হইয়া যেত। বলো না সেই যুগে কি ডাক্তার কবিরাজ এগুলো ছিল নি? সেই যুগে কি ডাক্তার কবিরাজ এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী। আরে আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে, আরে আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে, আরে আঙ্গা নবীর থুতু দিয়ে ভালো হইয়া গেছে। বলো না সেই যুগে কি ওজাপতি এগুলো ছিল নি? সেই যুগে কি ওজাপতি এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী, আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী
হ্যাঁ, তাহলে সেই জামানায় সব ছিল। তারপরে আমার নবী হলো সেই জামানার ডাক্তারের ডাক্তার, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার। ওই জন্যে প্রেমের আমি আর একটা গজল বলবো, শুনবেন, খুব মায়া ভরা গজল। আমার নবী যখন মেয়েরাজে গিয়েছিল তখন আমার আল্লাহ পাক আমার নবীকে বলছে, হাবিবি আপনি একটু দাঁড়িয়ে যান, আমি আপনাকে দেখব। কেন? আপনাকে দেখলে আমি আল্লাহ আমারও ভালো লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য আমার আল্লাহ বলছে, একটু দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখিব। কে বলল? আমার আল্লাহ বলছে, আমার আল্লাহ বলছে, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, ওই আমি নয়ন ভরে তোমায় দেখিব। বলেন না সুবহানাল্লাহ। ও দিলের স্বাদ মিটায়া দেখিব, আমার পরাণ ভরে তোমায় দেখিব। এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে মিরাজ হবে আপনার সাথে। মিরাজে গেলেন নবী, আলাপন হলো সবে। বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকারার। আমার আল্লাহ বলে, দেখার ইশাদ মিটল না আমার, ও তুমি আরো কিছু সময় থাকো, ও তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখিব। আর একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখিব। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ। উম্মে হানির ঘরে এলে বিছানা গরম পেলে, এর মাঝে 27 বছর হইয়া গেল গত। আমার আল্লাহ বলে, আমার হাবিবি নাই তো কারোর মতো। আমার আল্লাহ বলে, আমার হাবিবি নয় তো কারোর মতো। ও নবী ইসকে নূর নবী, ও তুমি ইসকে নূর নবী, আমরা আখিরি নবীর উম্মত হয়েছি। তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে চাচাজি ভালো জোর আছে তো? হ্যাঁ, তুমি একবার একা তাকবীর দাও দেখি, তোমার তাকবীর তো দেখ দাও। চাচাজি একবার দাও, আল্লাহ নাম করে দাও দেখি, একবার দাও। একবার আল্লাহ বললে গুনাহ হবে? দাও একবার তাকবীর দাও, শখ জেগেছিল। চাচাজি দাও একবার, দাও দাও, আমি বললাম। আচ্ছা আপনারা সব চুপ করেন, চাচা একবার তাকবীর দেন, দেন একবার তাকবীর দেন, দেন দেন। তাকবীর দিলে তো গুনাহ হবে না। আপনি একবার নারায়ে তাকবীর বলেন, বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন, চাচি চাচি মুরব্বী এদিকে বলেন। এবার আমার চাচাজি বলুক, আপনারা চুপ করেন। আপনি আমার তাকবীর দেন, দেন নারায়ে তাকবীর বলেন একবার। আপনারা চুপ করেন, বলেন। হ্যাঁ, মুরব্বী বললে গুনাহ হবে নাকি? হ্যাঁ, আপনি আল্লাহর নাম নেবেন, একবার আল্লাহ আকবার নারায়ে তাকবীর দেন থাকবে। আপনি শুধু বলেন নারায়ে তাকবীর, সবাই আল্লাহু আকবার বলেন। আমি বলতে বললাম মোহাব্বত করে, বলেন, খুব খুশি হব। বলবেন না আপনি? হবে না? কি হবে তাহলে? আপনি বললে আমি খুব খুশি হব। শুধু বলেন নারায়ে তাকবীর, আপনি তাকবীর দিলে সবাই আল্লাহু আকবার বলেন।
আপনি শুধু বলেন নারায়ে তাকবীর, বলেন জোরে বলেন। এই বয়সে যদি সেই নতুন জামাইয়ের মতন লজ্জা করেন তাহলে কি হবে? হ্যাঁ, বিয়ে শাদী করেছে তো? হ্যাঁ, বিয়ে শাদী করেছেন তো নাকি? যদি আল্লাহ নসিব এলা আবার একটা দেখো সেরকম যদি হয়, আল্লাহ মিলিয়ে দেখ, বলেন আমিন। কি জন্য আমিন বললে বুঝতে পারলেন? আবার হয়তো বিবি চলে আসবে। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কার দেওয়ানা? আমরা নবীর দেওয়ানা, আমরা নবীর দেওয়ানা, নবীর আমরা পাগল। ওই জন্য হুজুরের নামে আমি আর একটা তারানা বলছি, শোনে। আমাদের ছিল সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন শুধু ছিল ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম তাই আজ কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগালে কে ফেরাবে। ইয়া সাবান ইস্তাইকিস, ইয়া শাবান ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শুনুনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? তুমি কি শুনুনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার দাতা, তবে কেন আজ শোকাতুর ব্যথা? সিরিয়া আইসকুন সব ঘুরে দেখেলা, সব যে নবীর দিওয়ানা। আমাদের সে অতীত হারিয়ে গেছে, ঠিক না বে ঠিক? আমরা হারিয়ে ফেলেছি। আচ্ছা, আপনারা মোটামুটি জুনায়েদ ভাইয়ের রস শুনেছেন আপনারা? হ্যাঁ, কে কে শুনেছেন হাত তুলে তো দেখি। হ্যাঁ, তাহলে জুনায়েদ ভাইয়ের রস করে দেবো নাকি একটু? হ্যাঁ, করে দেবো নাকি? বলবো, শুনবেন আপনারা? কেন এমন একটা সময় ওয়াজ দিলেন, আমিও কিছু হাতা মাথা পাইনি যে কি ওয়াজ করব। আপনারা কি শুনবেন? আমি নিজেই বুঝতে পারছি না আমি কি বলছি। বলছি এটা যে হাদিস কোরআন বলছি, এটাই বলছি, কিন্তু সে উবার হয়ে গেছে। কি নেবেন এখন আপনারা? তো ঠিক আছে, আমি একটু আপনাদের জুনায়েদ ভাইয়ের মতো রস শোনাই দেব নাকি? নাকি আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছে, হুজুর বলে দিয়েছে, আকা মাওলা আমার আল্লাহ আমার নবীকে ভালোবেসেছে, আল্লাহ হুজুরকে মহব্বত করেছে। হে উম্মত উম্মতিরা, শুধু মহব্বত করলে হবে না, শুধু মহব্বত নবী নবী মুখে বললে হবে না, হুজুর হুজুর বললে হবে না, নবীকে ভালোবাসতে হবে, হুজুরকে প্যার করতে হবে। আল্লাহ পাক কি বললেন? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ নবীদেরকে তাবকায় তাবকা জিজ্ঞাসা করলাম, হে নবীরা তোমরা কিসে খুশি বলো? নবীরা বলেছিল আল্লাহ পাক আপনি যাতে খুশি, আমরা নবীরা যাতে খুশি। হে নবী মুসা তুমি কিসে খুশি বলো? আল্লাহ আপনি যাতে খুশি, আমি মুসা যাতে খুশি। আল্লাহ পাক জানিয়ে দিলে, হে ঈসা তুমি কিসে খুশি? আল্লাহ আমি ঈসা বললাম আপনি যাতে খুশি, আমি ঈসা যাতে খুশি। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আল্লাহ জানিয়ে দিলে, হে আমার হাবিব আপনি কিসে খুশি বলেন? আল্লাহ পাক আমার উম্মত গুলো, আমার গুনাহগার উম্মত গুলো দলে 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 একে একে সকলে মিলে আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বললাম আমার উম্মত গুলো, আমার গুনাহগার উম্মত উম্মতি গুলো আমি আল্লাহ আমার সাথে এরা জান্নাতে যাবে, এতে করে আমি আপনার হাবিব খুশি হয়ে যায়। হে উম্মত উম্মতিরা আল্লাহ জানিয়ে দিলে, হাবিব আপনার চাওয়া পাওয়া বলাগুলো, হাবিব আপনার চাওয়া পাওয়া, আপনার মনে খাস কেরাত গুলো, আপনার মনে তাবকা গুলো, আপনার মনে আরজি গুলো, আপনার মনে চাওয়া পাওয়া গুলো আমি আল্লাহ তাবকায় তাবকায় সবগুলোকে আল্লাহ পাক কবুল করে নেবে। হয়েছে না হয়নি? হ্যাঁ, আল্লাহ পাক সকলকে কবুল করে।
দোয়া রাখেন আমার জন্য। কটা বাজলো? হ্যাঁ হ্যাঁ, আর 10 মিনিট চলুক, বুঝলেন, আমার শরীর পারছে না। তবে আপনারা রেস্ট নেবেন, তারপরে সুস্থ নামাজ পড়বেন। কটা বাজে? 20 হয়েছে। হ্যাঁ 30-এ ছাড়ি নাকি? অনেকক্ষণ বসে আছে, অনেক রাত হয়ে গেল। ফজরের টান চলে এলো, অজু আজা করতে হবে, আমার অনেক দূর যেতে হবে, বসে অনেক সময় লাগবে, 2.5 ঘন্টা সময় লাগবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার রাসূল কেমন ছিলেন, আমার নবী কেমন ছিলেন, হুজুরকে মহব্বত করে, আল্লাহ রসুলকে পিয়ার করে। নবী আমার বললে, আমি নবী সব থেকে আমি আমার সাহাবা উম্মাত উম্মাতিকে বেশি নবী ভালোবাসেন। জোরে বলেন না সুবহান। আর জোরে বললেন না, একবার জোরে বলেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সেই নবীর উম্মাত হিসাবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা। আল্লাহ পাকে নবী আল্লাহ রাসূল জানিয়ে দিলে, আল্লাহ নবী জানিয়ে দিলে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ রাসূল বললে, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, আমি নবী আমাকে যে মহব্বত করবে, আমি নবী আমাকে যে পিয়ার করবে, আমি নবী আমাকে যে তাজিম করবে, আমি নবী আমাকে যে ভালোবাসলো, আমি নবী জানিয়ে দিলাম, আমি তাকে ভালোবেসে যাব। আমরা মুখে বলি নবী 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 নবী, মুখে নবী নবী বললে হবে না, মুখে নবী নবী আওয়াজ করলে হবে না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপনেরা, আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবেসে কত না কষ্ট সহ্য করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবাসার পরে ফারুকে আজম লকাম নিল, সিদ্দিকে আকবর, আল্লাহ নবী শ্বশুর আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীকে মহব্বত করার পরে উনি সিদ্দিক হলে, সত্যবাদী হলে। ও যুবকেরা, একবার আল্লাহ নবী ময়দানে যাবে, আল্লাহ নবী এ গলি ও গলি ঘুরে ঘুরে বেড়ায়, আল্লাহ রাসূল চলতে থাকে, নবী আমার হাঁটতে থাকে, নবী আমার চলতে থাকেন। ওই পথ দিয়ে সিদ্দিকে আকবর হুজুর হেঁটে হেঁটে চলে যায়, হুজুর আমার হেঁটে হেঁটে চলে যায়, আল্লাহ নবী আসে, হযরতে আবু বকর হুজুর একবার সামনের দিকে আগায়, একবার পিছনের দিকে আগায়, ডাইনে গেল বামে গেল, ডাইনে গেল বামে গেল। ও যুবকেরা, হুজুর আমার জানিয়ে দিলে, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, এমনটা কেন করো বাবা, এমনটা কেন করো বাবা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর মুস্তাকি গানি নেবেন না, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর মুস্তাকি গানি নেবেন না। আমি আবু বকর এই জন্য ছোটাছুটি করি, আবার মনে মনে হতে লেগেছে, আমার হৃদয়ের ভিতরে হতে লেগেছে, আজকে দিনে আপনার পাশে কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবু বকর একা একা আছি, আপনার যদি কিছু হয়ে যায়, আমি আবু বকর আল্লাহ পাকের দরবারে কি উত্তর দেব, আল্লাহ পাকের আদালতে আমি আবু বকর কান গায়ে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ পাকের নবী, আপনার কিছু হয়ে যাবে, এটা আবু বকর চাই না, আমার জীবনে থেকে আপনাকে বেশি আমি নবী মহব্বত করি, আমি নবী আপনাকে বেশি বেশি মহব্বত। আমার নবী বললেন, আমার রাসূল বললেন, দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, কালিমা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কত মহাব্বতের নবী। আল্লাহ রসুল যখন আপনি আমি যেমন হজ করে আপনারা হজ শোনেন, ও যুবকেরা আল্লাহ নবী যখন আল্লাহ রসুল যখন মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী যখন মসজিদে নববী শরীফে হজ করে, নবী আমার বসে বসে হজ করে, সাহাবা হুজুরা আল্লাহ নবী মুখের দিকে তাকাতে, আল্লাহ নবীর দিকে তাকাতে, বাড়ির কথা মনে থাকতো না, স্ত্রীর কথা মনে থাকতো না। আল্লাহ নবী যখন যেখানে যেতে বলতে, আল্লাহ নবী যেখানে যেতে বলতে, সাহাবা হুজুরা ওই জায়গায় চলে যেতে, কোনো বাহানা দিতেন না, কোনো অজুহাত দিতেন না, কোনো বাহানা দিতেন না, কোনো অজুহাত দিতেন না। শুধুই ভাবতে আমাদের জন্য সব সময় নবী 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 নবী। আল্লাহ নবী আমাদের কাছে আগে, আমাদের কাজগুলো আগে না, আল্লাহ নবী আমাদের কাছে আগে। আমরা কি করি? কেউ ডাকলে আমরা বাহানা দেই। ইমাম সাহেব যদি নামাজের জন্য ডাকে, আমরা বলি হুজুর এই জুম্মা না পরের জুম্মা, আগামী রমজান থেকে ধরবা। আর আল্লাহ রসুল যখনই বলতেন তখনই সাহাবা হুজুররা প্রস্তুত হয়েছে। আল্লাহর ছোট্ট ইতিহাস বলে আমি শেষ করব, খুব মন দিয়ে শোনেন। আল্লাহ নবী সাহাবা হযরতে হানজালা, কি নাম বললাম? অন্তত শেষ বেলা এটা মনে রাখে, কি নাম? হানজালা আমার নবীকে কত মহাব্বত করতে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাহাবা হযরতে হানজালা জানিয়ে দিলে আমি নবীকে এত মহাব্বত করে, কে যেন খবর দিল, কে যেন জানিয়ে দিল উহুদের ময়দানে আল্লাহ নবীকে শহীদ করা হয়েছে। কে যেন খবর দিল উহুদের ময়দানে আল্লাহ নবীকে শহীদ করা হয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলে, ও আমার বিবি আপনি আমার তলোয়ার খানে দিয়ে দেন। বিবি জানিয়ে দিলে, ও আমার স্বামী আপনার গোসলটা ফরজ হয়েছে, আপনি গোসলটা আদায় করে যান, আপনি গোসলটা আদায় করে যান। হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার বলে দিলে, ও আমার বিবি তোমার ভিতরে এখনো পর্যন্ত আল্লাহ নবীর মহাব্বতটা পয়দা হয়নি। আমি হানজালা, আমার গোসলটা আগে না, আমার নবী আগে। আমি হানজালা, আমার গোসলটা আগে না, আমার নবী আগে। হুজুর আমার ময়দানে চলে গেলে, হুজুর আমার ময়দানে চলে গেলে, লম্বা চওড়া আলোচনা। হুজুরের কি হলো? ও যুবকেরা, আমার মুরব্বি বাপনেরা, ময়দানে যখন চলে গেলে, আসরের ময়দান হবে, ওই ময়দানে চলে গেলে হুজুর আমার উহুদের ময়দানে হাজির হয়ে গেলে, হাজির হয়ে যাওয়ার পরে হুজুর আমার শহীদ হয়ে গেলে। হুজুরের বিবি বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর মুস্তাকি গানি নেবেন না, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর মুস্তাকি গানি নেবেন না। হুজুর আমার স্বামী না পাক ছিল, হুজুর আমার স্বামী গোসলটা ফরজ ছিল, হুজুর আমার স্বামী গোসলটা ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ওইভাবে আপনার হানজালাকে দাফন করবেন না, কবরস্থ করবেন না। আল্লাহ নবী জানিয়ে দিল, কে আসো আমার হানজালা লাশকে খোঁজাখুঁজি করো, হুজুরের লাশ মোবারক পাওয়া যায় না। আল্লাহ পাকের ফেরেশতারা হানজালা হুজুরের লাশ মোবারকটা আসমানে গোসলের ব্যবস্থা করলেন। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, যে নবীর হয়ে যায়, নবী তার হয়ে যায়। আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি, আমরা নবীকে ভুলে যাচ্ছি। ওই জন্য আসেন আমরা একটু নবীর শানে সালাম কিয়াম পাঠ করলাম, সকলে মিলে সবার ইখলাস শরীফ পাঠ করেন, 3 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করেন, কয়েকবার দরুদ শরীফ পাঠ করেন। أعوذ بالله